আজকে নিয়ে এসেছি লোটে মাছ ভাপার একটি রেসিপি। এটি খুবই কমন একটি রেসিপি, সব ঘরে ঘরেই হয়ে থাকে। তাও একবার আমার হাত ধরে আসুন দেখে নিই রেসিপিটি আরও একবার। প্রথমে লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে একটি পাত্রে নিয়ে তার মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে ছিল 2 রকম সর্ষে আর কাঁচা লঙ্কা। দেওয়ার পরে পরিমাণ মতো লবণ, হলুদ আর 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 20 মিনিট রেস্টে রাখলে মশলাটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, তো তাতে খেতে আরও বেশি ভালো লাগবে। তো 20 মিনিট হয়ে গেলে যে কড়াইটাতে করব, কড়াইটা গরম করে তার মধ্যে মাছগুলো দিয়ে বাটি ধোয়া জলও দিয়ে দেবো, দিয়ে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে একটু পরপরই, আর গ্যাস অবশ্যই কমিয়ে দিতে হবে, আর একটু পরপর দেখে নিতে হবে, দেখে একটু হালকা হাতে উল্টে নিতে হবে। একবারই উল্টেছি, উল্টানোর পরে তারপর আবারও ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে দেখুন আর কিন্তু নাড়াচাড়া করিনি। দরকার পড়লে কড়াই ধরে একটুখানি নাড়িয়ে নেবেন, কিন্তু খুন্তি আর দেবেন না, তাহলে মাছগুলো ঠিকঠাক থাকবে। তো দেখুন গামাখা গামাখা করে নামিয়ে নিলাম, আর নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল। অবশ্যই এটি দেবেন, দিলে পরে এই ভাপার স্বাদটা আরও সুন্দর হয়। তো রেডি আমাদের সর্ষে বাটা দিয়ে লোটে ভাপা। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন। আর এই রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তাও আবার দেখে দেখে। ছোটোবেলাতে যখন দেখতাম ঠাকুমা লোটে মাছ আনলে পেঁয়াজ রসুন দিয়ে তো ঠাকুমা খেত না, সে কারণে মা এইভাবে করে দিত আলাদা করে। তো সেখান থেকেই খাওয়া আর শেখা, আর তারপর থেকে আমি এইভাবেই করি বিয়ের পর থেকে, দেখার পরে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।